শিয়াল আর ভাল্লুকের বোনের শিক্ষা। এক জঙ্গলে বাস করত এক ভাল্লুক আর এক শিয়াল। ভাল্লুকটা ছিল খুব শক্তিশালী, কিন্তু একটু বোকা প্রকৃতির। আর শিয়ালটা ছিল খুব চালাক। শিয়াল প্রায়ই তার বুদ্ধি দিয়ে ভাল্লুককে বোকা বানানোর চেষ্টা করত। একদিন প্রচণ্ড গরমে ভাল্লুকটা নদীর ধারে বসে বিশ্রাম নিচ্ছিল। ঠিক তখনই সেখানে এলো শিয়াল। দাদা ভাল্লুক, তুমি এখানে বসে আছো কেন? আমি একটা দারুণ খবর জানি। কি খবর রে শিয়াল, বল তো শুনি। এই নদীর ওপারে একটা মধুভর্তি বিশাল চাক আছে, কিন্তু সমস্যা হলো ওপারে যাওয়ার কোনো উপায় নেই। উপায় নেই মানে? তুমি তো সাঁতার কাটতে জানো, আমিও জানি। আরে না না, ওখানে কুমির আছে দাদা, তারা আমাকে দেখলেই ধরে খাবে। কিন্তু তুমি তো অনেক বড় আর শক্তিশালী, তোমাকে ভয় পাবে না। চালাক শিয়াল নিজে একা মধু খেতে চাইছিল না, বরং ভাল্লুকের শক্তি ব্যবহার করে ওপারে যেতে চাইল। ভাল্লুক সরল মনে শিয়ালের কথায় বিশ্বাস করল। ঠিক আছে শিয়াল, চল আমরা একসাথে যাই। আমি তোমাকে পিঠে বসিয়ে নিয়ে যাব, কুমির কিছু করতে পারবে না। যেমন কথা তেমন কাজ। ভাল্লুক শিয়ালকে পিঠে বসিয়ে নদী পেরিয়ে গেল। ওপারে গিয়ে সত্যিই তারা দেখতে পেল একটা বিশাল মধুর চাক। হা হা, কি সুন্দর মধু! চল শিয়াল, আমরা দুজনে মিলে খাই। না না দাদা, তুমি আগে খাও, তোমার শরীর বড়, তোমার বেশি শক্তির দরকার। ভাল্লুক আনন্দে মধু খেতে শুরু করল। পেট ভর্তি হয়ে গেলে শিয়াল বলল, এবার আমি একটু খাই। মধু তো বেশ মিষ্টি। আহা, আমার তো পেট ভরে গেছে দাদা, আমি এখন বাড়ি যাচ্ছি, তুমি আরো খাও। এ কথা বলে শিয়াল তাড়াতাড়ি সেখান থেকে পালিয়ে গেল। ভাল্লুক একা বসে আরো মধু খেতে লাগলো। এত বেশি খেয়ে তার পেট ভার হয়ে গেল। যখন সে নদীতে নামলো বাড়ি ফেরার জন্য, তখন ভারের কারণে ঠিকমতো সাঁতার কাটতে পারছিল না। হঠাৎ এক কুমির এসে তাকে তাড়া করল। ভাল্লুক প্রাণপণে সাঁতরে কোনো মতে তীরে উঠল, কিন্তু খুব ভয় পেয়ে গেল। তুই আমাকে বিপদে ফেলে পালিয়ে গেলি কেন শিয়াল? আমি তো কুমিরে খেয়ে যাচ্ছিলাম প্রায়। দাদা, বনের নিয়ম হলো নিজের বুদ্ধি দিয়ে কাজ করতে হয়। আমি তো আগেই বলেছিলাম কুমির আছে। আর শোনো, নিজের লোভের জন্য অন্যকে বিপদে ফেলা ঠিক নয়। ভাল্লুক নিজের ভুল বুঝতে পারল। সেই দিন থেকে সে শিয়ালের কথা আর সহজে বিশ্বাস করল না। নীতি শিক্ষা: লোভ করা ভালো নয়। নিজের কাজের জন্য অন্যকে ব্যবহার করা উচিত নয়। বিপদের সময় বুদ্ধি দিয়ে কাজ করতে হয়। কাউকে ছোট করে দেখা বা নিজের শক্তি নিয়ে গর্ব করা ঠিক নয়।